আসসালামু আলাইকুম। আজ বানাচ্ছিলাম রুই মাছের কাবাব বা কোপ্তার মতন যেটা আমরা বানিয়ে থাকি। তো এখানে পেটের মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে এবং সাথে হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম। পাশাপাশি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ হালকা কুচিটা আমি একটু বেরেস্তার মতন করে নিয়েছি হালকা। লবণ আছে, কাঁচামরিচ আছে, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখাতে গিয়েই গন্ডগোলটা আমি আসলে বাঁধিয়ে ফেলেছি। ভাবলাম এত কষ্ট করে না মাখিয়ে একটু ব্লেন্ড করে নিই। ব্লেন্ডটা করতে গিয়েই মিশ্রণটা নরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে সুন্দর লাগছে কিন্তু মিশ্রণটা আসলে খুবই নরম হয়ে গিয়েছিল। পাশাপাশি এখন কি করা যায় ভাবতে ভাবতে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপরও হচ্ছে আপনার নরম ছিল। এরপর একটা ডিমের কুসুম দিয়ে আরও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো সেটার আপনাদের দেখায়নি। আমি সাইডে যে তেলটা গরম করছিলাম তার উপরেই যেহেতু নরম হয়ে গেছে আর আমি এটা ঠিক করতে পারিনি, সেভাবেই এখানে ভাজির জন্য নিয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এটার সাইজটা আসলে হয়নি, কিন্তু নরম হোক বা যেরকমই হোক খেতে কিন্তু ভালো হয়েছিল। আশা করি এই রেসিপিটা আবার খুব সুন্দর করে বানিয়ে আপনাদের দেখাতে পারবো। তো আজকের এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য যে আমি যেহেতু রেগুলার খাবার বানানোর সময় ভিডিওটা করি সবসময়, আমার যে সমস্যাটা হয় মেমোরি ফুল হয়ে যায়। আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে? এবং যখন মেমোরিটা ফুল হয়ে যায় তখন চুলার দিকে খেয়াল করব না ক্যামেরাটা ঠিক করব, এটা করতে গিয়ে বেশ কয়েকটা ভালো ভালো রেসিপি আমি আর আপলোড করতে পারিনি। তো এখানে আজকে আমার সাথে এই সমস্যাটাই হয়েছে। আবার মাছগুলো উল্টে নিচ্ছিলাম, কাবাবগুলো উল্টে নিয়ে আমি একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিই যাতে ভিতরটা একটু সুন্দর করে ভাজি হয়। এই উল্টাতে গিয়েই দেখি মেমোরিটা ফুল হয়ে গেছে এবং মেমোরিটা ঠিক করতে গিয়ে কাবাবের এক সাইডটা একটু কালো হয়ে গেছে। তো ভাবলাম যাই হয়েছে যেহেতু বাসায় খাবো এভাবেই বানিয়ে ফেলি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আজকে রেসিপি না ঠিক, এখানে আজকে আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম যে রেসিপিটা করতে গেলে অনেক সময় আমাদের সাথে যা হয় যে একটু ভুলের জন্য দেখা যায় রেসিপি নষ্ট হয়ে যাচ্ছে বা বেশ মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে অনেক সময় অনেক সুন্দর সুন্দর ভিডিওটাও আপলোড করা হয় না। আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না।